পূর্বের ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমরা ইন্টারলক ফ্যাব্রিক সম্পর্কে জানবো। ইন্টারলক ফ্যাব্রিক এটাও একটা ডাবল জার্সি ফ্যাব্রিক এবং এই ফ্যাব্রিক তৈরি করার জন্য 2 সেট নিডেলের প্রয়োজন এবং আমরা জানি ফ্যাব্রিক তৈরি করার জন্য 50% নিডেল একটা কোর্সের জন্য কাজ করে এবং পরবর্তী কোর্সের জন্য বাকি 50% নিডেল কাজ করে। তো ফ্যাব্রিকের কিছু বৈশিষ্ট্য রয়েছে, অন্যান্য ফ্যাব্রিকের মতো এই ফ্যাব্রিকের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। যেমন এই ফ্যাব্রিকের ফেস এবং ব্যাক সাইড দুটো একই রকম হবে এবং 2 সারের লুপ আছে এখানে এবং লুপগুলো থাকবে মুখোমুখি, যেটা আমরা সরাসরি এই ফ্যাব্রিক থেকে দেখব। আমার সামনে একটা ইন্টারলক ফ্যাব্রিক রয়েছে যেটা আমরা খুব কাছ থেকে দেখার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব যে এই ফ্যাব্রিকের ফেস সাইড এবং ব্যাক সাইডের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। তো আমরা ধরে নিই যে পাশটা আমরা দেখছি এটা হলো ফ্যাব্রিকের ফেস সাইড এবং যে পাশটা আমরা উল্টালাম এটা ফ্যাব্রিকের ব্যাক সাইড। যদিও এই ফ্যাব্রিকের ফেস এবং ব্যাক বলে কিছু নেই, আমরা দেখতে পাচ্ছি দুপাশে একই রকম, তেমন কোনো পার্থক্য নাই। 2 নম্বর বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই ফ্যাব্রিক কোনো কার্লিং হচ্ছে না, অর্থাৎ রোল হয়ে আসার যে টেন্ডেন্সিটা এটা রোল হয়ে আসছে না, নো কার্লিং টেন্ডেন্সি। এবার আমরা দেখবো যে এই ফ্যাব্রিকের মধ্যে কত সারি লুপ আছে। আমরা দেখতে পাচ্ছি লুপগুলো 2 সারিতে বিন্যস্ত। এখানে লুপগুলো 2 সারিতে বিন্যস্ত আছে এবং ঠিক অপোজিট একটা অপোজিট। যেহেতু এখানে 2 সারি লুপ আছে, 2 সারি লুপ থাকার কারণে এই ফ্যাব্রিকটা হবে ডাবল জার্সি। রিপ ফ্যাব্রিকের বেলায় আমরা জেনেছি সেখানেও 2 সারি লুপ থাকে, তবে লুপগুলো থাকে অল্টারনেট, অর্থাৎ একটা ফেস ওয়ালস একটা ব্যাক ওয়ালস এইভাবে থাকতো রিপ ফ্যাব্রিকের বেলায়। কিন্তু ইন্টারলক ফ্যাব্রিকের বেলায় আমরা দেখতে পাচ্ছি ওয়েলসগুলো ঠিক একটা অপোজিট, অর্থাৎ ফেস সাইডের ওয়েলসগুলো এবং ব্যাক সাইডের ওয়েলসগুলো ঠিক মুখোমুখি অবস্থানে রয়েছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, এখানে এটা হলো ফেস সাইডের ওয়ালস, এটা হলো ব্যাক সাইডের ওয়ালস। ফেস এবং ব্যাক সাইডের ওয়ালসগুলো মুখোমুখি আছে। এখানে মুখোমুখি থাকার কারণেই এই ফ্যাব্রিকের নাম হয়েছে ইন্টারলক। এবার আমরা ফ্যাব্রিক থেকে সুতাগুলোকে আনরেভেল করব, যাতে করে আমরা বুঝতে পারি যে একটি সুতা দুটি ওয়েলস থেকেই খুলে আসে। আমরা দেখতে পাচ্ছি এখানে সুতার আনরেভেলিং হচ্ছে। এবার ব্যাক সাইডে, এবার ফেস সাইড থেকে খুলছে, পরে আবার ব্যাক সাইডে, আবার ফেস ব্যাক, এইভাবে একটা কোর্স আমরা খুলতেছি। এবং লক্ষণীয় যে আমি এখানে 2টি ওয়েলসকে কালো কালার দিয়ে ফিল করেছি বোঝার সুবিধার জন্য, যে প্রথমে একটা কোর্স যখন আমি খুলবো তখন এই 2টা ওয়েলসের যে কোনো একটা ওয়েলস থেকে এই কোর্সটা খুলবে। আমরা দেখতে পাচ্ছি পরেরটা থেকে খুললো, এই যে পরেরটা থেকে খুলছে এবং আরেকটা ওয়েলস এখানে অবশিষ্ট রয়েছে। পরবর্তী সুতাটা খুললে এই ওয়েলসটাও খুলবে। আমরা দেখতে পাচ্ছি এটা একবার ফেস, একবার ব্যাক, একবার ফেস ব্যাক, এভাবে খুলছে। এবার সে ওয়েলস থেকে খুললো, যেটা মিন করে যে 2টি কোর্স পরপর রিপ গেটিংয়ে তৈরি হয়েছে, কিন্তু সেটা পরবর্তীতে ইন্টারলকিং এর মাধ্যমে সেই 2টো কোর্সকে একত্রিত করা হয়েছে। তো 2টা কোর্স তৈরি হয় রিপ গেটিংয়ে, পরবর্তীতে সেটা লকড হয়ে যায়, এই জন্য এর নাম হচ্ছে ইন্টারলক ফ্যাব্রিক। আর এই যে সুতা খোলার ব্যাপারটা, সেটা শুধুমাত্র এক পাশ থেকে খোলা সম্ভব, এ পাশ থেকে খোলা সম্ভব না। শুধুমাত্র যে পাশে সর্বশেষ নিটিং করা হয়েছে সে পাশ থেকে খোলা সম্ভব।
সবার আগে যে পাশ নিটিং হয়েছে সেখান থেকে খোলা সম্ভব নয়। পরবর্তীতে আমরা ইন্টারলক ফেব্রিকের ক্যাম অ্যারেঞ্জমেন্ট এবং নিডল অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে জানতে পারবো। ধন্যবাদ। আজকে আমরা ইন্টারলক সার্কুলার নিটিং মেশিন সম্পর্কে দেখব। ইন্টারলক সার্কুলার নিটিং মেশিন একটা ডাবল এসি মেশিন, যেখানে দুটো নিডল বেড রয়েছে, সিলিন্ডার এবং ডায়াল। সিলিন্ডারে এক সেট নিডল থাকে এবং ডায়ালে আরেক সেট নিডল থাকে, এবং নিডলগুলো ফেস টু ফেস থাকে। আমরা যদি কাছ থেকে দেখবো ইনশাআল্লাহ একটু পরে। তো সিলিন্ডার নিডল ভার্টিক্যালি থেকে, ডায়াল নিডল হরিজন্টালি থেকে, তো ফেস টু ফেস থাকে। আর অন্যান্য জিনিসগুলো রিক্স সার্কুলার নিটিং মেশিনের মতোই। তো মেনলি আমরা এই পর্যায়ে ইন্টারলক সার্কুলার নিটিং মেশিনের নিটিং জনটা দেখব। প্রথমে আমরা দেখবো যে এই মেশিনে সিলিন্ডার এবং ডায়ালের অবস্থান, সিলিন্ডার এবং ডায়ালের জন্য ক্যাম বক্স, সিলিন্ডার নিডল এবং ডায়াল নিডলের পারস্পরিক অবস্থান, যেটাকে আমরা বলি ইন্টারলক গেটিং। এরপর পর্যায়ক্রমে আমরা স্প্রেডার, ফেব্রিক টেকডাউন রোলার্স এবং ক্লোজ রোলার দেখব। এ পর্যায়ে আমরা দেখব যে ইন্টারলক সার্কুলার নিটিং মেশিনের সিলিন্ডারটা কোথা থাকে। এই সিলিন্ডার আর ঠিক উপরে যে অংশটা দেখতে পাচ্ছি আমরা, এটা হলো ডায়াল। সিলিন্ডার এবং ডায়াল, সিলিন্ডার নিডলগুলো দেখা যাচ্ছে ভার্টিক্যালি আছে এবং ডায়ালের নিডলগুলো হরিজন্টালি আছে। আমরা দেখতে পাচ্ছি ডায়ালের নিডলগুলো হরিজন্টালি আছে। সিলিন্ডার নিডলকে ধরে রাখার জন্য এখানে দুটো স্প্রিং আছে। এই যে স্প্রিং দুইটা সিলিন্ডার নিডলকে ধরে রাখে। সিলিন্ডার নিডলের জন্য এক সেট ক্যাম বক্স আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে 61, 62, 63। অর্থাৎ এই পজিশনে এক ক্যাম বক্স রয়েছে, ক্যাম আছে। এই পজিশনে ক্যাম আছে, এই পজিশনে ক্যাম আছে। অর্থাৎ এখানে তিনটে ফিডিং পজিশন, 61, 62, 63, তিনটে ফিডিং পজিশন আছে। এবং এই মেশিনটা হলো সিলিন্ডারের জন্য 4 ট্র্যাক ক্যাম সিস্টেম এবং ডায়ালের জন্য 2 ট্র্যাক ক্যাম সিস্টেম। তো এটা হলো সিলিন্ডারের ক্যাম বক্স। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো ডায়ালের ক্যাম বক্স। এগুলো ডায়ালের ক্যাম বক্স, এই প্রত্যেকটা ডায়ালের ক্যাম বক্স। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্যাম বক্স আছে, এখানে একটা ক্যাম বক্স আছে, একটা ক্যাম বক্স আছে। এই ক্যাম বক্সগুলোর মধ্যে ডায়ালের নিডলকে ড্রাইভ করার জন্য ক্যাম রয়েছে। এরপর যে আমরা একটা ক্যাম বক্স খুলে দেখবো যে আসলে এখানে ক্যামগুলো কিভাবে থাকে। এটা টিকি এর সাহায্যে এই ক্যামটা খুলতে হবে। দেখতে পাচ্ছি একটা ক্যাম বক্সের মধ্যে টোটাল 12টা ক্যাম আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা ক্যাম আছে। এবং আগেই বলা হয়েছে যে এটা একটা ফিডিং পজিশনের জন্য এই 4টা ক্যাম, পরবর্তী ফিডিং পজিশনের জন্য এই 4টা ক্যাম, আর পরবর্তী ফিডিং পজিশনের জন্য এই 4টা ক্যাম আছে। এবং উপর থেকে যদি আমরা খেয়াল করি, এটা একটা মিস ক্যাম, এটা নিট ক্যাম, আবার মিস ক্যাম, আবার নিট ক্যাম। ঠিক পরবর্তী ফিডারের জন্য ঠিক তার বিপরীত, এখানে মিস ছিল, এখানে নিট, এখানে নিট ছিল, এখানে মিস, এখানে মিস ছিল, এখানে নিট, এখানে নিট ক্যাম ছিল, এখানে মিস ক্যাম ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি সমস্ত অড নাম্বার ফিডারের জন্য এক ধরনের ক্যাম সিস্টেম, আর সমস্ত ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যক ফিডারের জন্য এই ধরনের ক্যাম সিস্টেম ব্যবহার করা হয়। এবার আমরা দেখি যে সিলিন্ডারের মধ্যে নিডলের বাটগুলো কীভাবে আছে। আমরা খেয়াল করি এখানে সিলিন্ডারের ট্রিকে নিডলের বাটগুলো বের হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, অর্থাৎ 4টা পজিশনের জন্য নিডলের বাটগুলো 4টা পজিশনে আছে। আরও আমরা দেখতে পাচ্ছি এখানে ফিডার রয়েছে, যেটা আমরা সুবিধার জন্য উঠিয়ে রেখেছি। এটাকে এভাবে ডাউন করে দেওয়া যায়, প্রত্যেকটা এভাবে ডাউন করে দেওয়া যায়। অর্থাৎ ঠিক নিডলের পজিশনে ফিডারগুলোকে রাখা হয়, যাতে করে খুব সহজে ইয়ার্নগুলোকে ফিট করা যায়।
এবার আমরা ইন্টারলক ক্যাম্প সিস্টেম কীভাবে কাজ করে, অর্থাৎ নিডলগুলো কীভাবে লুপ ফর্মেশন করে, এটা সম্পর্কে আমরা সিলিন্ডারের যে নিডলটা যে ট্রিকের মধ্যে আছে, অপাশ থেকে যে নিডলটা আসছে ঠিক এই দুটা মুখোমুখি অবস্থায় আছে। এটাই ইন্টারলক গেটিং। ইন্টারলক গেটিংয়ের বেলায় সমস্ত নিডল একসাথে অ্যাক্টিভ থাকতে পারে না, অর্থাৎ সিলিন্ডার নিডল আর ঠিক একই পজিশনে ডায়ারের নিডল এটা কখনো একসাথে কাজ করতে পারে না। অর্থাৎ সিলিন্ডার নিডল যদি কাজ করে ঠিক একই পজিশনে ডায়ারের নিডলটা ইনঅ্যাক্টিভ থাকতে হবে। আবার যখন ডায়ারের নিডলটা অ্যাক্টিভ থাকবে ঠিক ওই পজিশনে সিলিন্ডার নিডলটা ইনঅ্যাক্টিভ থাকতে হবে। এর পর্যায়ে আমরা সিলিন্ডার এবং ডায়াল থেকে কাপড়টা তৈরি হওয়ার পরে যখন নিচে চলে যায় এই পার্টসগুলো আমরা দেখব। তো দেখি আমরা এই ডোরটা ওপেন করার পরে আমরা দেখব সাধারণত মডার্ন মেশিনে এই ধরনের ডোর ইউজ করা হয় সেফটির জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে সিলিন্ডার এবং ডায়াল থেকে কাপড়টা টেক ডাউন হওয়ার পরে সিলিন্ডার এবং ডায়ালের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে, ফাঁকা জায়গাটা আমরা দেখতেছি, এই যে ফাঁকা জায়গাটা, এই সিলিন্ডার এবং ডায়ালের এই ফাঁকা জায়গাটা দিয়ে ফেব্রিকটা নিচে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এটা হলো স্প্রেডার। স্প্রেডারের কাজ হচ্ছে ইউনিফর্ম টেনশনে ফেব্রিকটাকে ট্যাক ডাউন করা। এটা হলো স্প্রেডার। এটা হলো অবজারভেশন লাইট, অর্থাৎ মেশিন যখন চালু থাকবে ফেব্রিক তৈরি হওয়ার পর যখন টেক ডাউন হবে তখন এই লাইটটা ভিতরে থাকবে, ফেব্রিকের ভিতরের পাশে থাকবে। এই লাইটটা জ্বলে উঠলে ফেব্রিকের মধ্যে কোনো সমস্যা আছে কিনা এটা এই অবজারভেশন লাইট দিয়ে বোঝা যায়। তারপর দেখতে পাচ্ছি আমরা স্প্রেডারের একটা অংশ, যেটা এদিকে একটা হুইলের মতো আছে, দেখতে পাচ্ছি এটা ঘুরে, অর্থাৎ ফেব্রিকের দুদিকে যে সেলভেজ বরাবর এটাকে সেট করে দেওয়া হয়, এটাকে ডায়ামার্ক বলা হয়। এই ডায়ামার্ক বরাবর এই হুইলটা থাকে এবং এরপরে আছে দেখতে পাচ্ছি আমরা 3টা টেক ডাউন রোলার্স বা ফেব্রিক উজ্জ্বল রোলার্স আছে। 1, 2, 3, এই 3টা 1, 2, 3, এই 3টাকে বলা হচ্ছে ফেব্রিক উজ্জ্বল রোলার বা ফেব্রিক টেক ডাউন রোলার্স। এখান থেকে চলে যাবে ফেব্রিকটা ফেব্রিক ওয়াইন্ডিং রোলারের মধ্যে। ফেব্রিক ওয়াইন্ডিং রোলার, এই ফেব্রিক ওয়াইন্ডিং রোলারের মধ্যে কাপড়টা জড়াতে থাকবে। ফেব্রিক ওয়াইন্ডিং রোলার পর্যন্ত এসে কাপড়টা জড়াতে থাকবে এবং ফেব্রিক যখন তৈরি হতে থাকে তখন ফেব্রিকের ডায়ামিটার, ফেব্রিকের যে রোল আছে রোলের ডায়ামিটার বাড়তে থাকে। রোলের ডায়ামিটার যখন বাড়তে থাকবে তখন সেই ফেব্রিক টেক আপ যে রোলারটা আছে এই রোলারটা ধীরে ধীরে উপর দিয়ে ঘুরতে থাকবে। মেকানিজমটা অনেক